3 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ। মধ্যরাত থেকেই ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে প্রথম দিনেই মাছের আকার ছোট হয় মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। 3 মাস 2 দিন বন্ধ থাকার পর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে রোববার মধ্যরাত থেকে আবারও শুরু হয়েছে মৎস্য আহরণ। ভোর 6টা থেকে শুরু হয়ে বিএফডিসির মৎস্য অবতরণ ঘাটে ভিড়তে থাকে একের পর এক মাছ ভর্তি ইঞ্জিন চালিত বোট। দিনভর চলে মাছের ওজন, প্যাকিং আর পরিবহনের প্রস্তুতি। 2 দিন আগেও যেখানে ছিল নীরবতা, সেখানে এখন শ্রমিক আর ব্যবসায়ীদের হাঁকডাকে মুখরিত পুরো ঘাট। চারদিকে চলছে কর্মযজ্ঞ। খুবই ব্যস্ততা, মানে আমাদের যথেষ্ট পরিমাণে এখন মাছ আসছে, মাছ ছোট কিন্তু বড় হবে কিন্তু। আর যে মাছের প্রতি বেশি আসে আমাদের কাজকেও আসছে, কাজকে বসে বললেই চলে, শুধু কতগুলো চাবি রাখবো না। তবে কাপ্তাই লেগে যখন পানি যখন আসছে তখন মাছের আশা করা যায়। তবে প্রথম দিনেই মাছের আকার প্রত্যাশার তুলনায় ছোট হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। বিশেষ করে কাচকি ও চাপিলা মাছের আধিক্য ছিল বেশি। মাছের কোয়ালিটি গুলো ছোট, আরো কিছুদিন বাদ দিয়ে দেখতো মাছের কোয়ালিটি গুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ পড়তেছে। যেটা একটা আশা করছিলাম ওইটা কিন্তু হবে না, তো অনেক লোকসানে থাকতো। যেহেতু মানে মাছও ছোট, কেসকি মাছ নাই, খাজলি মাছ নাই, আর মাছ নাই। যে মাছগুলো আসছে যেগুলো মাছ চাহিদা মতো হয় নাই, কারণ মাছগুলো সাইজ ছোট, এগুলো বাজারজাত করার জন্য অনেক কষ্টকর। আমার মনে হচ্ছে আরো কয়দিন লেগ পিছিয়ে দিয়ে করলে মাছগুলো বড় হতো। মৎস্য আহরণ কেন্দ্রের ভেতরে বরফ কলগুলো আবারও সচল। বরফ ভেঙে মাছ প্যাকিং করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। গত বছরের চেয়ে বেশি রাজস্ব আদায়ের প্রত্যাশা করছে বিএফডিসির এই কর্মকর্তা। গত বছরের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 7,500 মেট্রিক টন, তার বিপরীতে আমরা 9,000 মেট্রিক টন মাছ অবতরণ করতে সক্ষম হয়েছি। এবারও আমাদের একই ধরনের আমাদের লক্ষ্যমাত্রা থাকবে। আমরা আশা করব গতবার থেকে এবার আমরা আরো বেশি পরিমাণে মাছ অবতরণ করতে পারবো। মৎস্য আহরণে প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই হ্রদে। রাজস্ব আদায় এবং কর্মসংস্থানে এবার নতুন আশার আলো দেখছে সংশ্লিষ্টরা। সিরাজুম মনির, শুভ, নাগরিক।